আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এক সাহাবী জমি চাষ করছিলেন আর তখনই তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর পৌঁছালো। কিন্তু যখন সে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনলেন তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে শুরু করলেন। হে আল্লাহ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতেই নেই তাহলে আমার এই চোখেরও প্রয়োজন নেই। আমার চোখের প্রয়োজন এই জন্যই ছিল কেননা এই চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন করত। হে আল্লাহ, আপনি আমার চোখের জ্যোতিকে ছিনিয়ে নিন। আরও একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার বাজারে দাঁড়িয়েছিলেন আর তখনই তার কাছে খবর পৌঁছে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই দুনিয়াতে নেই। তিনি এমন খবর সহ্য করতে না পেরে তিনি নিজেই ইন্তেকাল করে গেলেন। সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা মনোয়ারা থেকে 2 কিলোমিটার দূরে ছিলেন। যখন তার কাছে খবর পৌঁছে গেল সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি তাশরিফ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসলেন। যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল সেটি আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ঘর ছিল। যখনই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতাকে দেখলেন তা সবর করতে পারলেন না, আর সেই কারণেই 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মি আয়েশার মাথায় হাত রাখলেন আর বললেন, মা, তুমি পেরেশান হও না, তুমি একদমই বিচলিত হও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, সমস্ত কায়নাত চলে যাবে, প্রত্যেকের মৃত্যু আসবে, আর সকলকে এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতেই হবে। শুধুমাত্র একজনই থাকবে, তিনি হলেন স্বয়ং আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগিয়ে আসলেন। তখন বললেন, মা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন করাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মুবারক তখন সাদা চাদরের দ্বারা ঢাকা ছিল। যখন সাদা চাদর ওঠানো হলো তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সবর করতে পারলেন না, চোখে পানি চলে আসলো, অশ্রুগুলো মতির মতো ঝরতে শুরু করলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, কিছুক্ষণ আগে তো আপনি আমাকে সবর করতে বলেছিলেন, আপনিও সবর করুন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারককে একটা চুম্বন করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদে নবমীতে বসেছিলেন, তো কোনো এক সাহাবী গিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগী সাহাবী ছিলেন। আপনি তলোয়ার হাতে নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে মানুষ সকল, শুনে নাও, যে ব্যক্তি আমার সামনে এসে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তাহলে আমি তার গর্দনকে উড়িয়ে দেব, আমি তাকে হত্যা করে ফেলব। সাহাবী করমগণ সবাই অবাক হলেন আর ভাবলেন, সত্যিই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক হাদিসে এসেছে, এবং আরেক সাহাবী এক জায়গাতেই বসেছিলেন আর তিনি একেবারে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিলেন। কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ তার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু সেই সাহাবী আফসোস করতে করতে এতটাই ভেঙে পড়ে গিয়েছিল যে কারণে সামনে দিয়ে কেউ আসছে বা কেউ যাচ্ছে তাতে কোনো খবরই রাখছেন না তিনি। কেউ সালাম করছে বা কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু কোনো উত্তরই তিনি করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো তখন তিনি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তাশরিফ নিয়ে আসলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে বদন মুবারক থেকে কাপড় সরিয়ে দর্শন করলেন। কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে লেখা আছে যে, ইয়া রাসূলুল্লাহ, যদি আজ আপনি আমাকে কান্না করতে বারণ করে না যেতেন তাহলে আমি আজ এতটাই কান্না করতাম, আমার অশ্রু দ্বারা আপনার গোসল হয়ে যেত। সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মসজিদে তাশরিফ নিয়ে আসলেন। যখন তিনি দেখলেন সাহাবারা ভীষণ কান্না করছেন এবং তাদের মনে অদ্ভুত আশ্চর্য প্রশ্ন জেগেছে, তখন তিনি মসজিদে নববীতে তাশরিফ নিয়ে এসে সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন আর একত্রিত করার পর খুতবা দিলেন। খুতবাটি অনেক বড় ছিল, কিন্তু তার সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের কাছে পেশ করছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, হে সাহাবী কেরামের জামাত, তোমরা শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতে শুরু করলেন, হে উমর, তুমি তোমার নিজের জ্ঞানে ফিরে এসো। তুমি কি বলছো? আজ আমার কথা শুনে, আজ আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত, আল্লাহ আজও জীবিত আছে আর আল্লাহ সবসময় জীবিত থাকবেন। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে নিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমি বলছি না, কেননা এটা আল্লাহর কোরআন বলছে।
তার কুরআন পাকের আয়াত তেলাওয়াত করে শোনালেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খাড়া হয়ে দাঁড়ালেন আর কপালে চুম্বন করলেন। বাহ সিদ্দিক, আপনি তো আমার অনেক ধারণাকে সঠিক করে দিলেন। আর খাড়া হয়ে বললেন, সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। যে উমর কিছুক্ষণ আগে বলছিলেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর আমার কাছে জানাবে আমি তাকে হত্যা করে দেব, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বোঝালেন তখন গিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সাহাবী کرام মাশওয়ারা করতে শুরু করলেন। আর মাশওয়ারা যে জিনিসের উপর ছিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের কোন অংশে দাফন করা হবে, অতঃপর কবর মসজিদের নববীর কোনো কোণাতে বানানো হবে। সমস্ত সাহাবী کرامগণ পেরেশান হয়ে গিয়েছিলেন আর নিজের নিজের রায়ও দিচ্ছিলেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসেছিলেন। এরপরে সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পুনরায় তাশরিফ নিয়ে আসলেন। আর হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই কথা কখনো শুনেছিলে? সমস্ত সাহাবেরা পেরেশান হয়ে বসে আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় তৈরি করা হবে। তো এমন কথা শুনে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আব্বাজান, আমার খুব ভালোভাবে মনে আছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন যে পয়গম্বরদের জন্য একটা আলাদা নিয়ম হয়ে থাকে, আর সেটি হলো পয়গম্বরদের যেখানে মৃত্যু হবে সেখানে তাদের কবর বানানো হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমিও শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, কিন্তু আমি ভাবছিলাম যে সেটিকে সঠিক করে নিই। এরপর আব্বা আর মেয়েটি এটা ঠিক করে নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক সেখানেই বানানো হবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল করেছেন। আর এরপর সাহাবী کرامগণ সেই পেরেশানি থেকে মুক্ত হলেন এবং জানলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সেখানেই বানানো হবে যেখানে আপনার রূহ কবজ হয়েছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খোঁড়ার জন্য মাশওয়ারা করা শুরু হলো। সাহাবীদের মধ্যে দুজন ব্যক্তি কবর খুঁড়তে জানতেন। তাদের মধ্যে একজন ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় যে সাহাবীর নাম এসেছে তিনি হলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কাকেই বা বার্তা পাঠাবেন আর কাকেই বা ডেকে নিয়ে আসবেন, কেননা দুজনেই কবর খোঁড়ার কাজ জানতেন। তো সাহাবী کرامগণ সিদ্ধান্ত নিলেন বার্তা দুজনকেই পাঠিয়ে দাও, যার কাছাকাছি হবে সে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তারপর দুই সাহাবীর কাছে বার্তা পাঠানো হলো। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি পৌঁছে গেলেন আর তিনি কবর খুঁড়তে শুরু করলেন। এরপর সাহাবী کرامগণরা গোসল দেওয়ার জন্য মাশওয়ারা করতে শুরু করলেন। সকলে মিলে ভাবছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল কে দেবেন, কেননা এখানে তো প্রত্যেকেরই তামান্না হতো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেব, কেননা জীবনের এটি শেষ সুযোগ নবুয়তের শরীরের হাত লাগানো। সকলেই চাইবে যে শেষ সময় আমার হাত নবুয়তের শরীর মুবারককে স্পর্শ করুক। সমস্ত সাহাবাদের একটা ইচ্ছা ছিল যে হাত আমার হোক আর শরীর মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোক, কিন্তু সকলের তামান্না কেমন করে সম্পন্ন হতে পারে। আর এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে দাঁড়ালেন আর বললেন, হে আব্বাস, এই দিকে আসো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। হযরত আব্বাস তাশরিফ নিয়ে আসলেন, তারপর তার দুই পুত্রকে ডাকলেন আর এর সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডাকলেন আর বললেন, হে আলী, তুমিও আসো, কেননা তুমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের ছিলেন। এরপর তাদের চারজনকে এক করে বললেন, আপনারা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া শুরু করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক প্রথম দিকে খুবই সুন্দর ছিল, কিন্তু গোসল দেওয়ার পর আপনার চেহারা জ্যোৎস্না চাঁদের মতো চকচক করছিল। এবার যখন কোনো মুসলিম ব্যক্তি ইন্তেকাল করেন তখন তার জানাজা পড়ানো হয়ে থাকে, কিন্তু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে আমাদের আকীদা, যেমন প্রত্যেক মুমিন বান্দাদের আকীদা এমনই হওয়া প্রয়োজন যে পয়গম্বররা প্রথম থেকে পবিত্র হয়ে থাকেন। আর ঠিক তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সমস্ত রকম গুনাহ থেকে পবিত্র ছিলেন। আর এই জন্য আমাদের কারোর এটা বলার প্রয়োজন ছিল না যে হে আল্লাহ, আমাদের নবীকে কবুল করুন অথবা আমাদের নবীর গুনাহগুলোকে মাফ করে দিন। যেমনভাবে সাধারণ মানুষের জানাজা পড়ানো হয় ঠিক সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়ানো হয় না, কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইয়াত ছিল। আর এই জন্য প্রত্যেক সাহাবীদের এটা বলা হয়েছিল যে তারা যেন এক এক করে আসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন করার পর দুরূদ পাঠ করে আবার যেন চলে যায়। আর এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের জানাজা সম্পূর্ণ হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।